আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে কলেজের অ্যাডমিশনের নিশ্চয়নটি করতে হয় এবং আবেদন করার পরে কিভাবে নিশ্চয়ন করব, কলেজটি কিভাবে সিলেক্ট করব রেজাল্টের পরে, সেটি আজকে দেখাবো। তো প্রথমে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারটিতে। গুগল ক্রোম ব্রাউজারটিতে যাওয়ার পরে এখানে আমরা এক্সআই কলেজ অ্যাডমিশন বা একাদশ শ্রেণীর যে কলেজ অ্যাডমিশন এটা লিখে সার্চ দিলে আমাদের সামনে এই ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসবে, এক্সআই কলেজ অ্যাডমিশন। যে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব এবং ক্লিক করলে আমরা এরকম একটি পেজে চলে আসব। এইখানে প্রথমে কিন্তু এখানে একটি লগ ইনের অপশন আসবে, যার যার পাসওয়ার্ড এবং আইডি দিয়ে শেষে আমরা নিজেরা এটি লগ ইন করে ফেলবো এবং এখানে দেখতে পাচ্ছি ইংরেজি এবং বাংলা ভাষা চেঞ্জ করার একটি সুযোগ রয়েছে। তো এখানে আমরা প্রথমেই চলে যাচ্ছি স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে আমাদের যে ইয়েতে কলেজে আবেদন করা হয়েছিল সেখানে একটি সিলেক্টেড লেখা এসেছে, ইউ আর সিলেক্টেড, অর্থাৎ এখানে সে একটি কলেজে সিলেক্ট হয়েছে, আবেদনকারী একটি কলেজে সিলেক্ট হয়েছে। আমরা এটি আরো ভালোভাবে দেখার জন্য এখান থেকে আমরা ডেস্কটপ সাইটে চলে যাই। তাহলে ডেস্কটপ সাইটে এখানে আরো বেশ কিছু অপশন দেখা সহজ হয়ে যাবে। বেশ কিছু অপশন দেখা গেলে এইখানে আমরা যেই বৃত্তাকার চিহ্নটি দেখতে পাচ্ছি বাম পাশে 4 নাম্বার অপশনে, এইটি মূলত সিলেক্টেড যে অপশনটি সেটি এখানে পাওয়া যাবে। এখানে দিলে এখানে দেখা যাচ্ছে যে আপনি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে নির্বাচিত হয়েছেন পর্যায় 1। এইখানে পছন্দের অগ্রাধিকার তালিকায় এটি 2 নম্বরে ছিল এবং এটির মেরিট কোটায় এখানে কিন্তু চান্স পেয়েছে এবং এটার কলেজটি ইআইএন এবং সবকিছু এখানে দেওয়া আছে। ভার্সন বাংলা, ডে শিফট, বিভাগ সায়েন্স। এখানে এখানে একটি মাত্র শিফটে আছে এই কলেজে, ডে শিফট বা মর্নিং শিফট এরকম কিছু নেই। তো এখানে পরবর্তীতে যদি অন্য প্রতিষ্ঠানে যেতে চাই তাহলে হ্যাঁ না আর একটি অপশন রয়েছে। এটি হচ্ছে অটো মাইগ্রেশন বলা হয়, যে পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হতে চান কিনা। সেই ক্ষেত্রে আমরা এই অটো মাইগ্রেশনটি হ্যাঁ অথবা না এটি করা যাবে। কিন্তু এটি এখন যদিও এটি হ্যাঁ বা না করা যাচ্ছে, কিন্তু এটি কার্যকর হবে না যতক্ষণ না আমরা নির্বাচন নিশ্চিত করুন এই অপশনে না আসবো। তো আমরা এখানে অন্যান্য আর অপশনগুলো একটু দেখে আসি। তো এখানে আবেদনের যে একটি আবেদন দেখুন, এখানে যদি আমরা একটু যাই, তো আবেদন দেখে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে কলেজ কোন কোন কলেজ দেওয়া ছিল এটা একটু দেখাই আপনাদেরকে। 1 নম্বরে রাজশাহী কলেজ ছিল, 2 নম্বরে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, তারপর গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে আমরা পিছনে দিয়েছিলাম। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এটা ছিল 6 নম্বরে এবং পরবর্তীতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তো ভালো ভালো কলেজগুলোকে আমরা পিছিয়ে দিয়েছিলাম, এর কারণ হচ্ছে আমরা মূলত গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজেই আমার যে শিক্ষার্থীকে ভর্তি করাতে চাই। এই কারণে অন্য কলেজে হয়তো বা আসতে পারতো, কারণ পরীক্ষার্থীর নাম্বার বেশ ভালো ছিল। তো যাই হোক আমরা সেটা না দিয়ে আমরা এখানে রাজশাহী কলেজকে 1 নম্বরে রেখেছিলাম এবং গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজকে 2 নম্বরে। তো 2 নম্বরের অপশনটিতে আমরা সিলেক্ট হয়ে যাই শিক্ষার্থী। তো এখন আমরা অটো মাইগ্রেশনটা অন রাখবো, যে রাজশাহী কলেজ এটি খুবই একটি ভালো কলেজ, তাই এটিকে 1 নম্বরে রেখেছিলাম। তো এইখানে 1240-এর উপরে নাম্বার পেতে হয়। 1300 নাম্বারের মধ্যে 1240-এর উপরে যদি নাম্বার পায় কোনো শিক্ষার্থী, সেক্ষেত্রে সে এই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। তো তার নাম্বার ছিল 1216, তারপর কিন্তু ওই কলেজটি আসেনি, 2 নাম্বার কলেজটি এসেছে। তো আমরা এখন এই কলেজটিকে নিশ্চয়ন করব এবং অটো মাইগ্রেশন দিয়ে দিব। দেখি তাহলে আমাদের পরবর্তী প্রসেসটা কি। নির্বাচনের এইখানে যদি আমরা যাই, তাহলে এখন আমরা এইখানে যে দেখতে পাচ্ছি নিশ্চিত করার জন্য বা নিশ্চয়নের জন্য আমরা এখানে বলা আছে যে আপনি ঘোষিত শেষ তারিখের আগে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদনটি বাতিল হবে। অর্থাৎ আপনি যদিও কলেজে সিলেক্ট হয়েছেন, কিন্তু আপনি যদি নিশ্চয়ন না করেন আগামী 29 তারিখের মধ্যে রাত 8টা, তাহলে কিন্তু আপনার নির্বাচন প্রক্রিয়াটি কিন্তু এটি বাতিল হয়ে যাবে। তো এখানে আছে আপনি কি আপনার নির্বাচন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। নিশ্চয়ন কি আপনি করতে চান? হ্যাঁ, আমি নিশ্চয়নটি করতে চাই। তো এইখানে দেখুন নিশ্চয়ন করার জন্য এখানে যে অপশন চলে এসেছে পেমেন্টের তথ্য, এটা সোনালী ব্যাংক পিএলসি, সোনালী পেমেন্ট গেটওয়ে, এটার মাধ্যমে করা যাবে এবং হচ্ছে
SSL কমার্স, এইখানে মোবাইল ব্যাংকিং এর অপশনগুলো পেয়ে যাবেন। তো এখানে আমরা যদি অগ্রসর হই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে একটু দেখেন কার্ডস, মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং। তো আমি এখানে মোবাইল ব্যাংকিং অপশন দেওয়ার সাথে সাথে এটি চলে এসেছে। এখান থেকে বিকাশ অপশনটি যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে বিকাশের মাধ্যমে ৩৩৯ টাকা পে দিলেই কিন্তু অপশনটি চলে আসবে এবং এইখানে মোবাইল নাম্বার দিয়ে পরবর্তীতে কনফার্ম করলে কিন্তু আমরা এখানে পেমেন্টটা করতে পারবো। তো আমি এখন আপাতত বিকাশের মাধ্যমে পেমেন্টটি করতে চাচ্ছি না, আপনাদেরকে দেখানোর জন্য এটি দেখালাম। এছাড়াও কিন্তু নগদ, সেলফ ইন বা ট্যাপ, অন্যান্য আরো অপশনগুলো রয়েছে। এছাড়া নেট ব্যাংকিং, অন্যান্য যে নেট ব্যাংকিং গুলো সেটার মাধ্যমে এই পেমেন্টটা করা যাওয়ার সুবিধা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা এই ভিডিওটি দেখলেন, আশা করি এটি আপনাদের কলেজ নিশ্চয়নের ক্ষেত্রে উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।